কিছু কিছু কাস্টমার এরকম থাকে যে আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ এরকম কাস্টমার দিও না, অর্ডার না থাকুক তারপর এরকম কাস্টমার আমাদের লাগবে না। তো গত সপ্তাহে একজন আপু একটা নিকানামা অর্ডার দেয়, উনি সব থেকে ছোট সাইজের অর্ডার দেয়, কিন্তু উনি যে ডিজাইনটা পছন্দ করে ওইটা খুবই অনেক বেশি ডিজাইন ছিল এবং অনেক লেখা ছিল ওই ডিজাইনটাতে। তো ওই সাইজটাতে ওই ডিজাইনটা হচ্ছে না। আমরা প্রথমে অর্ডার নেই, কিন্তু যখন অর্ডারটা কমপ্লিট করতে তখন বুঝতে পারলাম যে এই অর্ডারটা কোনোভাবেই আসলে এই সাইজে করা সম্ভব না। তো উনাকে আমরা জানালাম, তো উনি বলল না আপু এই সাইজেই করে দেন, এটা তো সম্ভব না। তারপর আমরা অনেক চেষ্টা করে আসলে করতে পারিনি। তো এই প্রোডাক্টের দাম ছিল 590 টাকা, কিন্তু আমরা যে সাইজে বানিয়ে দিছি ওটা আমরা 820 টাকায় বিক্রি করি, কিন্তু ওনার জন্য আমরা 690 টাকাতে করে দিই। অ্যাজ আমাদের ভুল, আমরা ওই ডিজাইনটা কেন ওই সাইজে অর্ডার নিলাম। তারপর হচ্ছে উনার কাছে আমরা যখন পার্সেলটা পাঠাই, উনি হচ্ছে আমি কোনো একটা কারণে ব্যস্ত থাকায় ডেলিভারি ম্যান আমাকে ফোন দেয়, কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারিনি। তারপর উনি আমাকে স্ক্রিনশট দেয় যে, "আপু আপনার পার্সেলে তো ৪৪০ টাকা সিওডি লেখা। তাহলে আপনি কেন আমার থেকে ৬৪০ টাকা চাচ্ছেন?" উনার পার্সেলের সিওডি ছিল ৬৪০ টাকা। কিন্তু আমরা ৬৪০ টাকায় লিখে দেই। কিন্তু উনি ডেলিভারি ম্যানকে জানি না কোন পার্সেলের স্ক্রিনশট দেখায়, আমাদেরকেও কোন পার্সেলের স্ক্রিনশট দেখায়। আমরা পার্সেলটা পাঠাই হচ্ছে আগস্টের ৩১ তারিখ না ২৯ তারিখ। আর উনি হচ্ছে আগস্টের ১৭ তারিখের একটা পার্সেলের স্ক্রিনশট পাঠায়। মানে এত ফ্রডের ফ্রড। উনি আগস্টের ১৭ তারিখের পার্সেলের স্ক্রিনশট দেখিয়ে বলে যে, "আপনাদের পার্সেলের তো ৪৪০ টাকা লেখা ছিল, তাই আমি ৪৪০ টাকা দিছি ডেলিভারি ম্যানকে।" ডেলিভারি ম্যানকে ওই স্ক্রিনশট দেখায়। ডেলিভারি ম্যান আর অ্যাপে ঢুকে চেক করে নাই যে আসলে সিওডিটা কত। উনি ভাবছে হয়তো আমরা চেঞ্জ করে দিছি। তো আমরাও ১ম এ ভাবি হয়তো আমাদের ভুল হয়ে গেছে সিওডি লিখতে। কারণ অনেক পার্সেল থাকে ১ টা ২ টা ভুল হতেই পারে। তো উনার কাছে আমরা ক্ষমা চাই যে, "আপু হয়তো ভুলে লেখা হয়ে গেছে, কিন্তু আপনার পার্সেলের সিওডিটা ৬৪০ টাকাই হবে।" উনাকে আমরা অনেকবার ভালো করে হিসাবটা বুঝাইয়া লিখছি। তো উনি বলে, "আমি পড়ালেখা জানি, আমি হিসাব বুঝি।" তো আপু হিসাব যখন বুঝেন তাহলে তো এটাও বুঝা উচিত ছিল যে আপনার ৬৪০ টাকা দাম। তো উনি ৪৪০ টাকা দিয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে রাইখা দেয়। তারপর আমরা তখন জানতাম না যে উনি রাইখা দেয়। তারপর উনার সাথে কথা হয় যে বলি, "আপনি তো ৳২০০ কম দিছেন ডেলিভারি ম্যানকে। আপনি ৳২০০ পার্সেলটা হচ্ছে ৳২০০ দিয়ে দেন পার্সেলের।" উনি বলতেছে কিছুক্ষণ পর বলতেছে, "হ্যাঁ, হ্যাঁ আপু অবশ্যই। পার্সেলটা তো পার্সেলের টাকাটাও তো আপনাকে দিয়ে দিব। আমি তো এখন বাসায় নাই। বাসায় বের হয়ে টাকাটা দিচ্ছি।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে আপু, আপনি বের হয়ে টাকাটা দিয়েন, সমস্যা নেই। তবে আজকের মধ্যেই দিয়েন, যেহেতু রাইডারকে অফিসে হিসাব দিতে হবে।" বলল, "হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নাই।" তারপর উনি ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পরে পার্সেলটা কিন্তু উনি চেক করে রাখছেন। একটা ছবি পাঠাইছে, পাঠাইয়া বলতেছে, "আপু দেখেন তো এটার আর ওটার কালার কি ম্যাচ হইছে?" আমি বললাম, "হ্যাঁ, পুরোপুরি ম্যাচ হইছে।" মানে পুরোপুরি ম্যাচ ছিল। ওই ছবিটা শুধু রোদে তোলা ছিল। আর উনি যে ছবিটা দিছে এটা একটা নরমাল মোবাইল দিয়ে ছবি তোলা। তার জন্য আরকি একটু ফ্যাকাশে দেখাচ্ছে। এই যা। বলতেছে, "কোন দিক দিয়ে কালার ম্যাচিং হইছে আমাকে দেখান," এই সেই। তারপর আমি কি বললাম যে, "আপনি দেখায় দেন যে কোন দিক দিয়ে কালার ম্যাচিং হয় নাই।" তারপর এই কাহিনী গেল। একটু পরে বলতেছে, "এই পার্সেলটা কি রিটার্ন করা যাবে?" আমি বলি, "না, এখন তো রিটার্ন করা যাবে না। ডেলিভারি ম্যান চলে আসছে। তাছাড়া কাস্টমাইজড প্রোডাক্ট। আমি তো কোনো কারণ ছাড়া রিটার্ন নিব না। আমার পার্সেল ভাঙে নাই, ইয়া করে নাই, কিছুই হয় নাই।" আচ্ছা এই কথাও গেল। এর ১ ঘন্টা পরে উনি বলতেছে যে, "আপু আপ আপনার পার্সেলটা হচ্ছে আমরা রিটার্ন করে দেব। কারণ হচ্ছে আপনি তো উপরে প্লাস্টিক দিছেন। আমরা নাকি উপরে প্লাস্টিক দিছি। নিকানামার উপরে নাকি আমরা প্লাস্টিকের দিছি। কাঁচের পরিবর্তে ওইটাকে অ্যাক্রিলিক বলে। মূর্খর দল, ওইটাকে অ্যাক্রিলিক বলে। অ্যাক্রিলিক কি আর প্লাস্টিক কি ওটা তো চিনোস না। এখন আসলে কিভাবে বলা উচিত?" তো উনাকে আমরা খুব ভালো করে বুঝাইয়া বললাম যে, "আপু দেখেন প্রোডাক্ট ডিটেইলস এ লেখা আছে।" তারপরে উনি আমাদের সাথে তর্ক করা শুরু করে, "অ্যাক্রিলিক দেওয়া হবে কেন? গ্লাস দেওয়া হয় নাই কেন? হ্যান-ত্যান, অ্যাক্রিলিকের দাম কম, প্লাস্টিক দিয়ে দিছি, গ্লাসের দাম বেশি, আমরা কম দামে দিছি।" তারপর আমরা বললাম, "আপনি একটু মার্কেটে যায়া দেখেন যে অ্যাক্রিলিকের দাম বেশি না কাঁচের দাম বেশি? যেটা ভেঙে যায় ওইটার দাম বেশি নাকি যেটা কখনো ভাঙবে না, নষ্ট হবে না, একদম গ্লাসের মতো দেখতে, তাহলে ওটার দাম বেশি হবে?" উনাকে তারপর উনি আবার ১ ঘন্টা পরে আরেকটা সমস্যা নিয়ে আসে। এরকম করতে, করতে ওই দিনটা কাটায় দেয় এবং পরে আমাদেরকে পরের দিন ব্লক করে দেয় টাকা দেওয়ার কথা বলাতে। তো আপনি যে ৳২০০ কম দিয়ে
আমাদের টাকাটা মেরে দিলেন ৳২০০। ৳২০০ কি আমাদের একটা ৳৬০০ র প্রোডাক্ট বিক্রি করে লাভ হয়? যেখানে আপনাকে অলরেডি ৳৮০০ র প্রোডাক্ট ৳৬০০ দেওয়া হইছে। জাস্ট আমাদের একটা ভুলের জন্য। ভুলও বলব না, আপনাকে জানানো হইছে যে, "আমাদের তো এই সাইজে দেওয়া সম্ভব না। আপু কি করতে পারি?" তো উনি ওই সাইজেই নিবে। যাই হোক, আমরা অর্ডারটা নিছি তার জন্য আরকি কমপ্লিট করে পাঠালাম। আমাদের লস হইলেও। ওইখানেও কিন্তু আমাদের ৳১ ও লাভ ছিল না যেই প্রাইজে আমরা উনাকে দিয়েছি। কিন্তু তারপরও উনি আমাদের ৳২০০ মেরে দিয়েছেন। উনার মতো যারা কাস্টমার আছেন দয়া করে আপনারা অর্ডার দিবেন না। এত ফ্রড আপনারা করতে পারেন। ৳২০০ মেরে দিয়েছেন তাতে কি এমন দুনিয়া উদ্ধার করে ফেলছেন আমি সেটাই বুঝতে পারলাম না যে আমার কত বড় ক্ষতি আপনি করে ফেলছেন আর আপনার নিজে কত লাভ আপনি করে ফেলছেন। ৳২০০ র জন্য কি আমি না খেয়ে থাকবো নাকি আপনি দালান দিয়ে দিবেন আমি সেটাই বুঝলাম